হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? তো আজকের টপিকটা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো। ইয়েস, আমি যখন বাইরে বেরোই তখন আমি কিভাবে 5 মিনিটে রেডি হই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে চটপট ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিভিয়ার মিল্ক ডিলাইট ফেস ওয়াশটা ইউজ করব। আর এই ফেস ওয়াশটা না ভীষণই ভালো, আমার তো বেশ ভালো লাগে। তোমরা কারা কারা ইউজ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো আমি এখানে ফেস ওয়াশ করে চলে এসেছি। এরপরে আমি একটু ফেসটা স্ক্রাব করে নেব। আমি এখানে এম ক্যাফিনের কফি স্ক্রাবটা ইউজ করছি। এই স্ক্রাবটা ইউজ করলে না ফেসটা অনেকটা স্মুথ হয়ে যায় আর একটা গ্লোয়িং এফেক্টও দেয়। এনিওয়েজ আমি এটা 1 মিনিট স্ক্রাবটা করব, অন্য সময় হয়তো 2-3 মিনিট করি, বাট আজ যেহেতু 5 মিনিটস মেকআপ তোমাদের সাথে শেয়ার করব, তাই 1 মিনিট স্ক্রাবটা করে আমি ফেসটা ওয়াশ করে চলে আসছি। তো আমার স্ক্রাব করা অলমোস্ট কমপ্লিট, আমি ওয়াশ করে চলেও এসেছি। আর দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিন লাগছে আর কতটা স্মুথ লাগছে। হ্যাঁ, আমি লাইটের উল্টো দিকে বসে আছি তাই হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে কিন্তু দারুণ। দেন আমি লিপটা হাইড্রেটেড রাখার জন্য ডট অ্যান্ড কিয়ের এই লিপ গ্লসটাই অ্যাপ্লাই করে নিলাম, যাতে আমার লিপটা অনেকক্ষণ হাইড্রেটেড থাকে। দেন আমি ইউজ করছি এম ক্যাফিনের গ্রিন টি সিরাম। এই সিরামটা ভীষণই ভালো, স্কিনকে অনেকক্ষণ হাইড্রেটেড রাখে আর স্কিনে একটা রিফ্রেশমেন্টও থাকে সবসময়। তো আমি যেহেতু স্ক্রাব করেছি, প্রপার স্কিন কেয়ার তো করতেই হবে, তাই না? সিরাম ইউজ করা হয়ে গেছে। আগের দিনে বলেছিলাম নাইকা থেকে হিমালয়ার অ্যালোভেরা জেলটা অর্ডার দিয়েছিলাম, আমার স্কিনে স্যুট করবে কি জানি না। তো আমি 3-4 বার ইউজ করেছি, আমার স্কিনে ভালোভাবেই স্যুট করে গেছে আর আমারও পার্সোনালি বেশ ভালো লেগেছে। তো দিনের বেলা বেরোলে সানস্ক্রিন কিন্তু মাখতে ভুলো না। আমি যেহেতু এখন রাত্রবেলা ভিডিওটা শ্যুট করছি তাই সানস্ক্রিন ইউজ করলাম না। দেন আমি এখানে ইউজ করব ফেসেস কানাডার একটা কম্প্যাক্ট। তো আমি কম্প্যাক্টটা ভালোভাবে ফেসে ইউজ করে নেব, কারণ আমি এখানে কোনো রকম কনসিলার, ফাউন্ডেশন, কারেক্টার কোনো কিছু ইউজ করিনি, জাস্ট কম্প্যাক্টটাই ইউজ করে নিচ্ছি। এই যে আমার ফেস একেবারেই রেডি। এরপরে আমি এখানে লিপস্টিক একটা নিয়ে নিয়েছি, নাইকার নিউড কালারের লিপস্টিক, যেটা আমি অ্যাজ এ ব্লাশ ইউজ করছি। তো আমি আমার পয়েন্টগুলোতে দিয়ে দিলাম। দেন আমি আমার আইয়েও একটু অ্যাপ্লাই করে নিলাম, মানে সাইডগুলোতে। তো আমার ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন আমি ভাবলাম এই লিপস্টিকটা ইউজ করব না কি লিপ গ্লসটা, তাই ভাবলাম লিপ গ্লসটা ইউজ করে বেশ একটা গ্লসি ব্যাপার থাকবে। তো লিপ গ্লসটা ইউজ করে নিলাম ভালোভাবে। আর আমার লুক মোটামুটি রেডি। তারপরে ভাবলাম যে না, একটুখানি আইলাইনারও পরে নেওয়া যাক, তাহলে না আরও বেশি বেটার লাগবে। তো তাই আইলাইনারটাও অ্যাপ্লাই করে নিলাম। এখানে ল্যাকমির আইলাইনারটা ইউজ করছি। ফাইনালি আমি রেডি, আমার লুক
তো দেখতেই পেলে 5 মিনিট আমি কিভাবে রেডি হয়ে নিলাম আর শেষে পরে নিলাম একটা স্টার্ট। এই যে আমার লুক একেবারে রেডি, একটা হেয়ার স্টাইলও করে নিয়েছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই।